কোথাও গিয়ে বন্ধুরা ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে যোগ্য জবাব কিন্তু এবার দেবে ভারত। এবং এটা আমি কেন বলছি, তোমরা হয়তো প্রত্যেকে এটা জানো যে ট্রাম্প ইন্ডিয়ার উপরে 25% অফ অ্যাডিশনাল ট্যারিফ কিন্তু লাগিয়েছে। এবং সেই অ্যাডিশনাল ট্যারিফটার জন্য কিন্তু তার ইম্প্যাক্ট ইন্ডিয়ার জিডিপিতে কিন্তু পড়তে পারে, এবং ইনক্লুডিং ইন্ডিয়ার শেয়ার মার্কেটেও কিন্তু পড়বে। এবং যদিও ইন্ডিয়ার শেয়ার মার্কেট অনেকটা ডিআইআই এখন কন্ট্রোল করছে, এবং ডিআইআই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিআইআই তে কিন্তু হিউজ সাপোর্ট করছে, এবং এফআইআই যদিও পালিয়ে যাচ্ছে। আমি কেন বলছি যে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপরে হালকা প্রভাব পড়বে, খুব বেশি প্রভাব কমবে না, তারও আমি কিন্তু ব্যাখ্যা দেবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা প্লিজ প্লিজ একদম শেষ অবধি দেখো, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটা। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে কিন্তু আপনাদের বহুমূল্য মতামতগুলো অবশ্যই কিন্তু শেয়ার করবেন। প্রত্যেককে আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো। তো এখন যে বিষয়টা, যে ইন্ডিয়া কিন্তু যে অস্ত্র, বন্দুক বলি বা যুদ্ধ বিমান বলি, এগুলো কিন্তু না আমদানিতে সেকেন্ড পজিশনে কিন্তু রয়েছে। এবং এই যে ডোনাল্ড ট্রাম্প আমাদের উপর যে শুল্কটা চাপিয়ে দিয়েছে, যদি শুল্কটা না চাপাতো তাহলে কিন্তু এই রকম সিনারিও কিন্তু আর তৈরি হতো না। এখন শুল্ক চাপিয়েছে বলে আমরা আমাদের মাথায় এই সমস্ত ভাবনা চিন্তাগুলো আসছে। ডিফেন্স যে সেক্টর, সেই সেক্টরটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ার জন্য। এবারে ট্রাম্পের সঙ্গে আমাদের একটা কোল্ড ওয়ার কিন্তু চলছে, এবং বিশেষ করে ট্যারিফ ওয়ার, এবং ইনক্লুডিং ট্রাম্পের সঙ্গে আমাদের মোদির তো একটা বিরাট বড় ফ্রেন্ডশিপ ছিল। সেই ফ্রেন্ডশিপটাও তাও আর এখন আর থাকবে না। এবং ইনক্লুডিং রিসেন্টলি মোদি কিন্তু একটা ইন্টারভিউতে রিসেন্টলি জানিয়েছেন যে কোন রকম সমঝোতা হবে না এগ্রিকালচার নিয়ে, কৃষিকাজ নিয়ে, যেটা আমাদের মেরুদণ্ড। তো এখন ট্রাম্পের যে এই যে কড়া যে শুল্কাঘাত, সেই ট্যারিফের কে যোগ্য জবাব ইন্ডিয়া দেবে কিরকম করে। দেখুন, ইন্ডিয়া বন্দুক বলি বা যুদ্ধ বিমান বলি, এগুলো বেসিক্যালি কিন্তু আমদানি করতো ম্যাক্সিমাম রাশিয়া থেকে, এবং তারপরে হচ্ছে আমাদের ইউএসএ থেকে। তো এখন যেহেতু ডিফেন্স সেক্টরটা আস্তে আস্তে রাশিয়ার দিকে ট্রান্সফার হচ্ছে, এবং রাশিয়ার থেকে এই মালপত্রগুলো কিনছে, এবং ইনক্লুডিং অয়েল সেগুলো কিনছে। তো এটা হয়তো হতে পারে রাজনাথ সিং এর কিন্তু ইউএসএ যাওয়ার কিন্তু একটা প্ল্যান ছিল এই সমস্ত বিষয়পত্রকে নিয়ে ডিসকাশন করার জন্য, এবং সেটাও মোটামুটি ভাবে হয়তো ক্যান্সেল হয়ে গেছে। এই এই অনেকগুলো আমি আর্টিকেল পড়লাম, সেখান দিয়ে আমরা বুঝতে পারলাম যে ইন্ডিয়ার রাজনাথ সিং এর যে ইউএসএ সফর মেবি হয়তো ক্যান্সেল হতে পারে। তো সেটা হচ্ছে পরের কথা, বাট স্টিল এই একটা জিনিস হতে পারে, যদি ইন্ডিয়া ইউএস এর কাছ থেকে ডিফেন্স সেক্টরে কোনো কিছু মাল না নেয়, কোনো কিছু জিনিসপত্র না নেয়, তাহলে সেইটা যোগ্য জবাব কিন্তু হবে ইউএসএ কে, যে আমাদের উপর তোমরা যে বিহেভিয়ারটা করলে তার যোগ্য জবাব হচ্ছে এটা, আমরা তোমাদের থেকে কোনো ডিফেন্স সেক্টরে জিনিসপত্র কিনবো না। তো এই খবরটাও কিন্তু মোটামুটি আসছে যে ইন্ডিয়া হয়তো ইউএস এর থেকে টোটালি হয়তো ডিফেন্স সেক্টরের জিনিসপত্র নাও কিনতে পারে ইন ফিউচারে, যদি এইরকম ট্যারিফ ওয়ারটা চলতে থাকে। তো সেক্ষেত্রে তাহলে সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন হচ্ছে কি রাশিয়া। এবং এটা আমরা কিন্তু জানতাম বা যে পুতিন পুতিন কিন্তু আমাদের ইন্ডিয়া সফরে আসতে পারে, এবং ইন্ডিয়া সফরে আসলে কিন্তু বিরাট বড় একটা কিন্তু ডিসকাশনস হবে। এবং যদি ডিসকাশনস হয় তাহলে সেক্ষেত্রে অনেকগুলো কিন্তু চুক্তি স্বাক্ষর হতে পারে, এবং ইনক্লুডিং অয়েল, ইনক্লুডিং ডিফেন্স সেক্টর, আরো অন্যান্য ক্ষেত্রে কিন্তু চুক্তি স্বাক্ষর হতে পারে। এবং কোথাও গিয়ে যে চায়নার সঙ্গে আমাদের এতদিনের শত্রুতা ছিল, তো সেই চায়না সঙ্গে আবার হয়তো মিত্রতা হতে পারে। তার কারণটা হচ্ছে চায়নার শত্রু হচ্ছে গিয়ে বর্তমানে ইউএসএ, এবং ইউএসএও কিন্তু চায়নার উপর একটা হিউজ রকমের ট্যারিফ কিন্তু লাগু করেছে। তো যদি মোদিজি চায়না সফর করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে চায়নার সঙ্গে যদি ইন্ডিয়ার একটা সমঝোতা হয়ে যায়, একটা ভালো মিত্রতা হয়ে যায়, তাহলে কিন্তু সেটাও একটা প্লাস পয়েন্ট হবে আমাদের জন্য। মানে ইন্ডিয়া, ইউএসএ এবং হচ্ছে চায়না একত্রিত হয়ে গেলে কিন্তু সেটা ইউএস এর জন্য শুনতে খারাপ লাগবে, বা ইউএসএ এক ঘর হয়ে যাবে এবং গোটা বিশ্ব একদিকে,
এবং ইউএসএ কিন্তু একদিকে, এরকম একটা সিনারিও কিন্তু তৈরি হতে পারে। তো ইন্ডিয়া সঙ্গে বা ইন্ডিয়া সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের উপরে যেভাবে হেনস্থা করছে ট্রাম্প ট্যারিফটা লাগিয়ে দিয়ে, এটা গোটা বিশ্বে তো আর খবরটা ছড়াচ্ছে, মানে ছড়াচ্ছে না তো এমন নয়, ছড়িয়ে যাচ্ছে। তখন বেসিক্যালি কিন্তু কি হচ্ছে বিষয়টা, যে ইউএস এর প্রতি বা ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটা খারাপ মনোভাব গোটা বিশ্বের ট্রাম্পের প্রতি কিন্তু তৈরি হচ্ছে, যেটা ইউএস এর জন্য খারাপ দিক, ট্রাম্পের জন্য তো অবভিয়াসলি খারাপ দিক। এবং ট্রাম্প এই যে জেদ দেখিয়ে যে এই ট্যারিফ যে ওয়ারটাকে চালু করেছে, তো সেই বিষয়টা ট্রাম্পের ভাবাটা উচিত। আর আমাদের বাংলাতে একটা কথা আছে না, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও। তো এই হচ্ছে মেনলি বিষয়পত্র। এবং যদি ইন্ডিয়া ইউএস এর থেকে টোটালি এই ডিফেন্সের মালপত্রগুলো নেওয়া বন্ধ করে দেয় না, ইউএস তাহলে যোগ্য একটা জবাব পাবে। এবং বেসিক্যালি আমি কোথাও গিয়ে সেটা চাই। একমাত্র কি ইউএসএ ডিফেন্সের সেক্টরটা সাপ্লাই করতে পারে? আর কেউ পারে না? রাশিয়া কিন্তু পারে। রাশিয়া থেকে ইন্ডিয়া ডিফেন্সের সেক্টরের মালপত্রগুলো নেবে, এবং আমি শিওর এই সম্বন্ধিত কিন্তু আলোচনা হবে আমাদের রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে। তখন কিন্তু ট্রাম্পের কাছে যখনই খবর যাবে, তখনই হয়তো আরো একবার ট্যারিফ বাড়িয়ে দেবে। তো এই ট্রাম্পের মাথার হচ্ছে গিয়ে কোথাও গিয়ে গন্ডগোল আছে, এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে ট্রাম্প এইরকম ট্যারিফ একটা ওয়ার চালু করছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। এবং অবশ্যই আমি একটা স্টেটমেন্ট এখানে রাখবো আরো একবার, এখন মার্কেট প্রচন্ড কিন্তু ভোলাটাইল। মার্কেট নিফটি 50 বলি বা সেন্সেক্স বলি, সবগুলোই এখন যে কোন দিকে যাবে কেউ কিন্তু বলতে পারবে না। মার্কেট কিন্তু এটা একটা সাপোর্ট তৈরি করেছিল, বাট এই 25% অ্যাডিশনাল যে ট্যারিফ, তার জন্য কিন্তু মার্কেট সেই সাপোর্ট লেভেলটা ভেঙে দিয়ে একটা রেড ক্যান্ডেল কিন্তু কোথাও গিয়ে তৈরি করেছে। এবং খুবই ন্যাচারাল একটা বিষয়, মার্কেটের জন্য এটা খারাপ খবর ছিল। তো বিষয়টা হচ্ছে কি সেইখানে, তো এইরকম অবস্থায় ইনভেস্টমেন্ট গুলো প্রপার হইতে করতে হবে, ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, এবং বিশেষ করে গ্লোবাল মার্কেটে কি নিউজ চলছে, কি খবর চলছে, ট্যারিফ নিয়ে আর কি খবর আসছে, এইগুলো না অনেক অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট এখন। এবং মার্কেটে এই নিউজের উপরে কিন্তু এখন মার্কেট চলে। নিউজ যদি ট্রাম্প আরো একবার ট্যারিফ লাগিয়ে দেয়, বা ট্রাম্প একটা সামান্য কিছু কথা বলে না, তার ইম্প্যাক্ট মার্কেটে কিন্তু পড়ে যায়। তো এর আগে ট্রাম্প মার্কেটকে ম্যানিপুলেট কিন্তু করেছে, এবারেও কিন্তু করছে। তো এই ট্রাম্পের কথা বিশ্বাস করে লাভ নেই। ট্রাম্পের মতো কথাবার্তা বলবে, এবং আমাদের ইনভেস্টমেন্টকে কন্টিনিউ করে যেতে হবে। এবং এফআইআই মার্কেট ছাড়লে ডিআই মার্কেট সেই হাল ধরবে, এবং ডিআইআই মার্কেটে হাল ধরবে। অবভিয়াসলি মার্কেটে সাপোর্ট দিচ্ছে ডিআইআই। তো কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, এবং স্টকসগুলোর ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবশ্যই বলবো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন, তারপরে ইনভেস্টমেন্টগুলো করবেন। এবং দেখুন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।